আমি একটু বাঁচতে চাই। মানুষ মানুষের জন্য ফরিদের এই অসহায় চোখ দুটি তাকিয়ে আছে বিত্তবানদের দিকে। অভাবের সংসারে দুবেলা দুমুঠো ভাতের যোগান দিতেই ব্যস্ত ছিল ফরিদ, কিন্তু নিয়তি যেন সব কেড়ে নিল মুহূর্তেই। একটি গাছ থেকে পড়ে গিয়ে আজ তিনি জীবন্ত লাশ হয়ে পড়ে আছেন অন্ধকার এক ঘরের কোণে। জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ। আজ থেকে ঠিক ৩ মাস আগের কথা। রুটি রুজির সন্ধানে গাছে উঠেছিলেন তিনি, কিন্তু হাত ফসকে পড়ে যাওয়ায় মেরুদণ্ড হাত ভেঙে যায়। সেই থেকে শুরু হয়েছে যন্ত্রণার এক দীর্ঘ পথ চলা। নেই চিকিৎসা করার সামর্থ্য, নেই ঘরে একবেলা খাওয়ার নিশ্চয়তা। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে উন্নত চিকিৎসা। ডাক্তাররা জানিয়েছেন সঠিক চিকিৎসা পেলে হয়তো আবার সুস্থ হয়ে ফিরতে পারেন তিনি, কিন্তু সেই টাকা জোগাড় করা এই দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব জানালেন তার স্ত্রী। তপিকে কুলায় কিছু সাহায্য করবেন। আমরা ঢাকা নিয়ে যাইতে চাই, আমার স্বামীরে বাঁচাইতে চাই। স্বামী ছাড়া দুর্নীতি কেউ থাকে না। একজন মহিলার স্বামী না থাকলে কিছুই থাকে না। আপনাকে জন্য দোয়া করবো, যদি কিছু সাহায্য করেন, চিকিৎসা চালাইতে পারি, আগের মতো আমার স্বামী ভালো হইতে পারে, রোজা নামাজ করতে পারে। অসুস্থতার কারণে পবিত্র মাহে রমজানে রোজা না রাখতে পারায় জানালেন আক্ষেপ। রোজা আগে রইতে আছি, এবছর রোজা পারিনি রাখতে। এই দীর্ঘ ধরে এক শৃঙ্খলা রোজা রাখতে হয়নি। বাঁচতে চাই, চিকিৎসা বাঁচতে পারিনি। আগের মতো একটু আমার সংসার চালাবার নাই কেউ। প্রতিবেশীরা জানালেন সবার সহযোগিতা পেলে হয়তো ফরিদ আগের মতো জীবন ফিরে পাবে। এই অনেক টাকার দরকার, আর আমরা তো ভাই আমাকে টাকা পয়সা নাই, আমরা বাইরেদের চিকিৎসা করাবো, আমাকে এই পুঁজি নাই। আর আপনাদের যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমাকে একটু ভালো হতো। এলাকার একটা ছেলে দৈনিক দিন মজুর, গাছ ধরতো, ডেলি কামলা, এইসব তার সংসার চালাতে। আপনার সামান্য সহযোগিতা পারে একটি মানুষের জীবন বাঁচাতে। রাজু শিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।